টক দইটা আর উনি দিয়ে যায়নি। ময়ূক এখনও ঘুমায়নি, সারা রাত জেগে গেম খেলছে। ওর আজকে লেন্সের মানে পার্সেলটা আসবে, ওই কারণে দেখার জন্য খুব এক্সাইটেড। কালারটা তো বেশ ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না। আর একটা কথা, তোমাদের একটা কথা বলি, কষার সময় ধনেপাতার যে ডাঁটাগুলো ওগুলো দিলে তরকারির দারুণ টেস্ট হয়। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। এই যে এখন হবে স্ক্রিন কেয়ার, একটু স্ক্রাব করে দেবো। না না ওইটা করে দেবো না, এইটা দেবো, একটু স্ক্রাব করে দেবো। জলও নিয়ে চলে এসেছি। এভরিবডি গুড মর্নিং সবাইকে। আফটার লং টাইম আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবছো তো গায়ে জ্যাকেট জড়িয়ে আছি কেন এই গরমে? ভিডিওটা কিছুদিন আগের, দার্জিলিং যাওয়ার এক্সাইটমেন্টে ভিডিওটা আর পোস্ট করা হয়নি। বরের সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মাংস কিনতে। ডিউটিতে ছিল, ওখান থেকে ডিরেক্ট ডায়মন্ড হারবার নামবে, আমাকে বললো যে তুমি চলে এসো, তাই আমি এখান থেকে একা একাই যাচ্ছি। আর মাংস কিনতে গিয়ে ময়ূক আমাকে কি কি দিল সেটা অবশ্যই তোমরা পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। যাই হোক, এই যে আমার পতিদেবের সাথে দেখা হয়ে গেছে, আমরা এবার দুজনে হেঁটে হেঁটে বাজারের ভিতরেই যাব। ওয়াই দাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, স্টে উইথ মি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো বিন্দাস আছি। আর তোমরা যারা যারা এখনও দার্জিলিং সিরিজগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। মানে যারা নেক্সট যাবে ভাবছো, তাহলে তাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ আমরা প্রচুর প্রবলেম ফেস করেছি, সেটা যেন না তোমাদের হয়। সো চ্যানেলের সব কটা ব্লগ আছে, অবশ্যই চেক আউট করতে ভুলো না। আর এখানে হচ্ছে মাংস দোকানটা কাকুর একটু চেনা, তাই কাকুর সাথেই ময়ূক যাচ্ছে, আমি ওদেরকে মানে ভিডিও করতে করতে পিছনেই যাচ্ছিলাম। চলে এসেছি এখানে। আমরা অ্যারাউন্ড নিয়েছিলাম 1 কেজি 250 না 500 মতো, মানে 1.5 কেজির একটু কম হবে। যাই হোক, ওই দিন কিন্তু মাংসটা খুব একটা ভালো দেয়নি, মনটা খারাপ হয়ে গেছিলো খুব। আমাদের মাংস নেওয়া হয়ে গেছে আর কাকুও চলে গেছে, এই যে দেখতে পেয়েছো। আর মাংস আর কি কি নিয়েছিলাম, আর একটা প্রবলেম হয়েছিল, আমরা যেখানে খেতে গেছিলাম সকালে যেহেতু কিছুই খাইনি, ময়ূকও খাইনি, ওই কারণে আমরা খেতে এসেছিলাম। আমি খেয়েছিলাম হচ্ছে ঘুগনি মুড়ি, ডিম ভাজা ছিল না, ওই কারণে ডিম সেদ্ধ। ময়ূক মনে হচ্ছে খেয়ে এসেছিলো, ওই কারণে ও খাইনি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই যে মানে যেখানে খেতে এসেছি ওখানেই মাংসর প্যাকেটটা ফেলে রেখেই চলে যাচ্ছিলাম। ময়ূক বলল, কি গো তুমি মাংসর প্যাকেটটা কই নাওনি? তারপরে আবার নিয়ে এসেছি। দেখো ময়ূক আমাকে কি দিচ্ছে, মন খারাপ ছিল বলে আমি বলেছিলাম যে আমার চকলেট খেতে হবে, আর হার্ট ব্লাস্টটাও আমাকে দিচ্ছিল, বাট আমি বললাম যে হার্ট ব্লাস্টটা দিতে হবে না, কারণ ওটাতে এমন কিছুই স্পেশালিটি নেই, জাস্ট একটা হার্ট দেওয়া আছে। আর মাংসটা কিভাবে রান্না করলাম একটু অন্যরকমভাবে করেছি। যারা যারা দেখতে চাও তাহলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে মাংসটা কীরকমভাবে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সব কাজ কমপ্লিট করে এবার ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছাড়ারই অপেক্ষা কখন বাড়ি যাব আর বরের পছন্দ মতো মাংসটা রান্না করব। বাড়ি এসে দেখো মাংসটা খুব একটা ভালো দেয়নি, ডান দিকের সাইডে ওটা মনে হচ্ছে কানের একটা কোনো পিস দিয়েছিল, একদমই ভালো লাগেনি। দেখে নিয়েছি তাও এরকম দিয়েছিল, ময়ূক তো কিনতেই পারে না, আর আমি তো জানিই না কীরকম। মাংসটা মানিয়ে এইদিকে ম্যারিনেট করে দিয়েছে, আর এইদিকে সব জিনিসপত্র, আলুটা কেটে ধুয়ে রেখেছি, এবার ভেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে করব। নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফ্রিজ থেকে টক দই বের করে রেখেছি, এটা দিয়ে দিই। টক দইটা আর উনি দিয়ে যায়নি। ময়ূক এখনও ঘুমায়নি, সারা রাত জেগে গেম খেলছে। ওর আজকে লেন্সের মানে পার্সেলটা আসবে, ওই কারণে দেখার জন্য খুব এক্সাইটেড। সামান্য একটু জল দিয়ে দেব। আলুটা এইদিকে ভাজতে বসিয়ে আর সব জোগাড়গুলো করে নিচ্ছি। রসুনটা থেতে নিয়েছি, আর পেস্ট করব না, পেঁয়াজটাও কেটে নেব। আদাটা ছাড়িয়ে রেখেছে, গ্রেট করে নেব। আর 2-4 পিস মতো মাংস আমি রেখে দিলাম ফ্রিজে। কি করব, পরে খেতে হবে, মরিচটা খেতে ভালোবাসে, ওই কারণে ওর জন্যই রাখতে হলো। 8 পিস মনে হচ্ছে রেখেছিলাম, না 8 পিস ওই রকম রেখেছি হয়তো, বাট ও তো খেতে ভালোবাসে, ওর জন্যই রাখতে হলো। আর আমারও খেতে ভালো লাগে, সবাইরই, শুধু ওর একার নয়। জোগাড় হতে হতে আমি আস্তে আস্তে আলুটা ভেজেছি যাতে জোগাড়টাও করতে পারি। এবার মাংসটা বসিয়ে দেবো, তেল দিয়ে দিয়েছি, তেল এখনও গরম হয়নি, হলে তেলে একটু চিনি দিয়ে দেবো, তারপর গোটা গরম মশলা। আর আমার খাসির মাংসের রেসিপি তো আমার প্রোফাইলেই আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার চিনিটা দিয়ে দেবো। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি তেলে কেন চিনি দিই। তেলে চিনি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, ফ্লেভারের থেকে বড় কথা কালারটা দারুণ আসে। হ্যাঁ বলুন, কি বলছেন? এবার পেঁয়াজটা দিয়ে দেবো, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা না 6টা দিলাম, কি জানি মনে নেই। আমি পেঁয়াজটা মনে হচ্ছে ঠিকঠাক আছে, তবে মশলাটা একটু কম রাখার চেষ্টা করি।
এটা কি কাটিনি? হ্যাঁ কেটেছি। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম রাখতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ সব তেল টেনে নেবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার রসুন দিয়ে দেব। আগে রসুন, তারপর আদা। রসুনটা ভেজে, আর একটা মিস্টেক হয়ে গেছিলো, তোমরা কি লক্ষ্য করেছো? যদি লক্ষ্য করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মিস্টেকটা হচ্ছে এটাই যে আমি ফোড়নে গোটা গরম মশলা দিতেই ভুলে গেছিলাম, তারপরে আবার তেলটা সাইড করে গরম করে ঠিকঠাক ফোড়নে দিয়ে দিয়েছি। তোমরা এই ভুলটা করো না যেন আবার। রসুনটা ভাজা ভাজা হলে তারপরে আদাটা দেব। রসুন ভাজা হয়ে যেতে আদাটাও দিয়ে দিলাম। এবার আদাটা ভালো করে ভাজবো। মনে করছো যে তেল অনেকটাই কম, অনেকটাই তেল দিয়েছি, আর ম্যারিনেশনে তো অনেকটা তেল দেওয়াই থাকে। তোমরা জানো যে ম্যারিনেশনে বেশি করে তেল দিয়ে দিই আমি। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। বাপরে বাপ, লাল হয়ে আছে। মানি তো করে ম্যারিনেশন করে দিয়ে গেছে। ভালোভাবে মাখতে হবে। কালারটা তো বেশ ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না। আর একটা কথা, তোমাদের একটা কথা বলি, কষার সময় ধনেপাতার যে ডাঁটাগুলো ওগুলো দিলে তরকারির দারুণ টেস্ট হয়, একবার ট্রাই করে দেখো। আর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিয়েছি, ভালোভাবে কষাবো এবার 1-1.5 ঘন্টা। আমি একটু বেশিই কষাই। আধা ঘন্টা কষানোর পর আমি নুন দিয়েছি। দেখো, আলু এখন দেওয়ার প্রশ্নই নেই, ঘেটে যাবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব, দিয়ে 10-12টা সিটি দিয়ে দেব। ওপরে এসে দেখি তুমি তো সারা রাত ঘুমাওনি, এখনো জেগে আছো কেন? ওই যে সিটি পড়তে শুরু করে দিয়েছে, দেখো গুনবে, সিটি পড়তে শুরু করে দিয়েছে। যাই হোক, বিছানা টিছানা কি অবস্থা দেখো। লেন্স অর্ডার করেছিল, এসছে, ওই জন্য সিটি। এই যে বরের দেওয়া গিফট, এটা তো খেতেই হবে মাস্ট। চকলেট খেতে আমি অনেক ভালোবাসি, মানে ভীষণ ভালোবাসি। একেবারে এতটা খাবো না, অল্প অল্প করে খাবো, তবে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো একদিনের মধ্যেই। খাবে? ধরো, উফ, ভালোবেসে দিচ্ছি, খাচ্ছ না, একটুখানি খাও। কথা না বলে একটু চুপ করে থাকো, একটু খাও, ভিডিওটা চলছে। কি খাও? গালে খাবে আবার ভেঙে যাচ্ছে। অনেকগুলো সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, এবার খুলে নিলাম, নিয়ে গরম মশলা দিয়ে দেবো। গরমে তো খোলা যাবে না, অল্প একটু গরম মশলা দেবো, কারণ সানরাইজের এই কালো গরম মশলাটা খুব একটা ভালো না, আমার ভালো লাগে না, তবে দিতে হয়। শাহিটা বেশি ভালো। একটু ঝোল ঝোল রাখার চেষ্টা রেখেছি। সব সেদ্ধ হয়ে গেছে। বাবা, মাংসগুলো উঠছে না, শুধু বড় বড় আলুগুলো উঠে যাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে খেতে বসে গেছি। বাবার মানে আগেই খেয়ে নিয়েছে। আর মাংস হলে ময়ূকের কলাপাতায় খাওয়া তো মাস্ট, ও কলাপাতায় খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। এবার বরের থেকে জাস্ট রিভিউ নেওয়ার পালা। ও বলেছিল অসাধারণ হয়েছে। যাই হোক, যখনই তোমরা মাংস কিনবে অবশ্যই দেখে কিনবে, নাহলে কিন্তু আমার মতো প্রবলেম হবে। সন্ধ্যাবেলা একটু স্কিন কেয়ার করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আগে স্ক্রাব করেছি, তারপরে মাস্কটা লাগিয়েছি। তুমি কি স্ক্রাব করবে? এই ব্ল্যাক হেডসগুলো তোমার উঠে যাবে, অল্প অল্প হয়েছে না। I don't need. Please leave. নাটক।
এখন আমি বরের স্কিন কেয়ার করব, এই যে নিয়ে চলে এসেছি। আমি অনেক দিন থেকে বলছি যে একটু স্ক্রাব করে দিই, তোমার কোনো দিন জীবনেও করতে চায় না, জোর করে ধরে বসাচ্ছি। এই যে এখন হবে স্কিন কেয়ার, এই একটু স্ক্রাব করে দেবো। ভূত হতে পারবো না, সরি। না না, ওইটা করে দেবো না, এইটা দেবো, একটু স্ক্রাব করে দেবো। জলও নিয়ে চলে এসেছি। সিনেমা দেখছি 3 ইডিয়টস। বেশি কথা বলতে পারবো না, মাথাটা নিচু করতে হবে। দাঁড়াও। স্কিন কেয়ার করার পর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। চলো ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অল গাইস।